প্রিয় দর্শক, আপনারা জানেন অথবা জানেন না হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কি, সে বিষয়ে আপনাদেরকে একটু জানাবো। শব্দের গতি প্রতি সেকেন্ডে 1125 ফুটের মতো অনেক সামরিক জেট বিমান বা অত্যাধুনিক বিলুপ্ত কর্ণকারের মতো যাত্রীবাহী বিমানও এর চেয়ে বেশি দ্রুত অর্থাৎ সুপারসনিক গতিতে উড়তে পারে। কিন্তু একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুটতে পারে শব্দের চেয়ে 5 থেকে 9 গুণ বেশি গতিতে। প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় রকেটের মতো, ফলে উৎক্ষেপণ করার পর এর ট্র্যাজেক্টরি বা গতিপথ কী হবে তা মোটামুটি অনুমান করা যায়। কিন্তু হাইপারসনিক মিসাইল প্রযুক্তি একেবারেই ভিন্ন। এটি উৎক্ষেপণের পর খুব দ্রুত উপরে উঠে আবার নেমে এসে অনুভূমিকভাবে বায়ুমণ্ডলের মধ্যে চলতে থাকে, গতিপথ পরিবর্তন করতে পারে। এর অর্থ একটি কোন দিকে যাবে তা আগে থেকে অনুমান করা সম্ভব নয়, তাই তা মাঝপথে ধ্বংস করা প্রায় অসম্ভব। আর এই মুহূর্তে বিশ্বে অস্ত্র প্রতিযোগিতার মূল কেন্দ্রে রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। প্রতিযোগিতার সূচনা স্নায়ুযুদ্ধের সময় থেকেই। যুক্তরাজ্য ও রাশিয়া ফ্র্যাকশনাল অরবিটাল বম্বার্ডমেন্ট সিস্টেম এফওবিএস নিয়ে গবেষণা করছে। আর 1970-এর দশকে এরকম একটি পদ্ধতি চালু করেও 1980-র দশকে তা বন্ধ করে দেয় রাশিয়া। এফওবিএস পদ্ধতিতে ক্ষেপণাস্ত্র পাঠানো হয় আংশিকভাবে পৃথিবীর কক্ষপথে, যাতে অপ্রত্যাশিত কোনো স্থান থেকে তা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। 2018 সালে রাশিয়া দাবি করে তারা একেবারে নতুন ধরনের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উদ্ভাবন করেছে, যার নাম অ্যাভেঞ্জার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এটি চলে শব্দের চেয়ে 20 গুণ বেশি গতিতে। 26শে ডিসেম্বর 2018 রাশিয়া পরীক্ষামূলকভাবে এই নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। মূলত এরপর থেকেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রতিযোগিতা শুরু হয়। বর্তমান বিশ্বে অন্তত 8টি দেশে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি নিয়ে কাজ করছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন সবচেয়ে উন্নত হাইপারসনিক অস্ত্র কর্মসূচির অধিকারী, আর অস্ট্রেলিয়া, ভারত, ফ্রান্স, জার্মানি, পাকিস্তান, জাপান হাইপারসনিক অস্ত্র প্রযুক্তির উন্নয়ন করছে ও পরীক্ষা চালাচ্ছে। আসসালামু আলাইকুম।